আচ্ছা, আমরা বাড়িতে সবাই দুধ তো দেখেছি। এই দুধটা আবার কিরকম দ্রবণ, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়। এই দুধ মনে রাখবে একটা কলয়েডীয় দ্রবণ। কেন স্যার কলয়েডীয় দ্রবণ? তার কারণ এখানে তরল পদার্থের ভেতরে তরল পদার্থ মিশে রয়েছে। বলে হ্যাঁ, বললাম হ্যাঁ। এখানে মনে রাখবে জলের ভেতরে তরল চর্বির কণা বা ফ্যাটের কণা কিন্তু মিশে আছে। এই জন্য এবারটা তরল প্লাস তরলের মিশ্রণে তৈরি হচ্ছে দ্রবণ, এবং এই দ্রবণের ভেতরে এ কিন্তু পুরোপুরি গুলছে না, ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে। তুমি যদি ভালো করে আরেকটা দ্রবণ লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমাদের রক্তও কিন্তু একটা কলয়েডীয় দ্রবণ, কারণ রক্তের ভেতরে রক্ত কণিকাগুলো কি করছে, ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই রক্ত কণিকাগুলো হচ্ছে তোমার দ্রাবক, যাকে আমরা কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে বলছি বিস্তৃত দশা, এবং জল যেটা তরল মাধ্যমে রয়েছে সেটা হচ্ছে বেশি পরিমাণে রয়েছে, সেটাকে দ্রাবক বলে, যেটাকে আমরা এখানে বলছি বিস্তার মাধ্যম। তাহলে দ্রাবক বা বিস্তৃত দশা আমরা বলছি কোনটাকে, যেটা কম পরিমাণে আছে, আর যেটা বেশি পরিমাণে আছে তাকে আমরা দ্রাবক বলছি বা বিস্তার মাধ্যম বলছি কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে। তাহলে রক্তের মধ্যে কি হচ্ছে, বিস্তৃত দশা কোনটা, রক্ত কণিকা মানে কঠিন পদার্থ, আর তরল পদার্থ যেটা বেশি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে দ্রাবক বা বিস্তার মাধ্যম। তেমনভাবে দুধের ভেতরে কি বললাম, দুধের ভেতরে বললাম তরল বা জলটা এখানে রয়েছে কি না বেশি পরিমাণে, সেটাকে আমরা বিস্তার মাধ্যম। আবার ফ্যাটের কণা বা চর্বির কণা সেটাও তরল মাধ্যমে আছে, সেটাকে আমরা বলছি কি বাবা না বিস্তৃত দশা। সেম একই রকমভাবে দেখবে তোমরা ভাতের ফ্যান বাড়িতে দেখতে পাবে যে ভাতের ফ্যান যখন রাখা থাকে সেখানে জলের ভেতরে স্টার্চের কণা রয়েছে, স্টার্চের কণাগুলো ঘোরাঘুরি করছে। তাহলে স্টার্চের কণা হচ্ছে কঠিন, সেটা হচ্ছে আমাদের কি বাবা না বিস্তৃত দশা, আর জলটা হচ্ছে তোমার বিস্তার মাধ্যম। ভাতের ফ্যানও একটা কলয়েডীয় দ্রবণ। এই যে বিস্তৃত দশার কণাগুলো রয়েছে, এই কণাগুলোর স্যার ব্যাস কত পরীক্ষায় দিয়ে দেয়, 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে এখানে বিস্তৃত দশার কণার ব্যাস থাকে। মনে রাখবে এখানে যেমন কুয়াশা রয়েছে, কুয়াশা কি রয়েছে না গ্যাসীয় পদার্থের ভেতরে জলকণা রয়েছে। তাহলে গ্যাসীয় পদার্থ বেশি পরিমাণে আছে, ওটাকে দ্রাবক বা বিস্তার মাধ্যম বলছি, আর যে জলকণা রয়েছে সেটা কম পরিমাণে রয়েছে, ওটাকে আমরা বিস্তৃত দশা বা কি বলছি দ্রাবক বলে দিচ্ছি। দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, বলেছে এসএসসি এমটিএসে আসা প্রশ্ন, কলয়েডীয় কণার ব্যাসের সীমা কত? কলয়েডীয় কণার ব্যাসের সীমা 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটার, অপশন এ আমার উত্তর। নেক্সট আরআরবি এনটিপিসিতে দিয়েছে দুধের মধ্যে বিস্তৃত দশা কোনটা, বিস্তার মাধ্যম কোনটা। বিস্তৃত দশাও তরল বললাম, বিস্তার মাধ্যম আমরা তরলই বললাম। তরলে তরলে আমাদের এখানে হচ্ছে কলয়েডীয় দ্রবণ দুধ। পরের কোশ্চেন, একটি প্রাকৃতিক কলয়েডীয় দ্রবণের নাম আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছে। প্রাকৃতিক যেটা কৃত্রিমভাবে তৈরি হয় না, মানুষ তৈরি করতে পারে না, তার অপশন এখানে কি হচ্ছে রক্ত। রক্ত হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা যায় না, প্রাকৃতিক কলয়েডীয় দ্রবণ। নেক্সট কোশ্চেন, কুয়াশার মধ্যে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা কোনটা? বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস, আর বিস্তৃত দশা হচ্ছে তরল পদার্থ। অপশন এ আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটা ইমালশন? কমেন্টের মধ্যে তুমি যদি জানো এর অ্যান্সার তাহলে উত্তর দেবে,